হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের কাছে হাজির হলাম জিওগ্রাফিক্যাল থটস এর কিছু বেস্ট বই নিয়ে। আজকে আমি তোমাদের কাছে প্রায় 8 থেকে 10টা বই রিভিউ করব এবং এই সমস্ত বইগুলো দেখার পর আমি তোমাদেরকে বলে দেবো কোন দুটো বা একটা বই কিনলে তোমাদের সমস্ত নোটস কভার হবে। বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম সবার জন্য আছে আজকে আমার কাছে বই রিভিউ। তো সবার প্রথমে আমরা জাস্ট বইগুলো একবার দেখে নিই কোন কোন বইয়ের রিভিউ আজকে আমি তোমাদের সামনে করতে যাচ্ছি। সবার প্রথমে আছে রামকৃষ্ণ মাইতি স্যারের লেখা এই বইটি, তোমরা ফ্রন্ট পেজ দেখে নাও। এবং তারপরে আছে কুন্তলা লাহিড়ী স্যারের লেখা এই বইটি। দেন আছে মৌসুম মজুমদার স্যারের লেখা এই বইটি তপতী পাবলিকেশন। তারপরে চন্দন সুরভি দাসের স্যারের লেখা মানবীয় ভূগোলের এই বইটির মধ্যে আমরা জিওগ্রাফিক্যাল থটস ব্যাপারটি একটা পার্টে পেয়ে থাকবো এবং সেখানে খুব সুন্দর করে জিনিসগুলো কভার করা আছে। এবার আমি আসবো কিছু ইংরেজি বইয়ের কাছে, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল থটস, আবার রামকৃষ্ণ মাইতি স্যারের লেখা বই। এটা উনি বাংলায় এবং ইংরেজিতে দুইভাবেই লিখেছেন। তারপরে এস ডি মৌরিয়া, ইনার জিওগ্রাফিক্যাল থটস, ইনার কিন্তু ইংরেজি ভার্সনে প্রচুর বই আছে অ্যাভেলেবেল, আমরা বিভিন্ন সেমিস্টারে পড়ে থাকি। সুদীপ্ত অধিকারী স্যারের লেখা এই বইটি জাস্ট অসাধারণ একটি বই। এই বইটার ফ্রন্ট পেজ কিন্তু কভার পেজ তোমাদের অনেকের পরিচিত হতে পারে, কারণ একটা বিশেষ প্র্যাকটিক্যাল জিওগ্রাফির বই কিন্তু এই সেম কভার, যেহেতু ওদের পাবলিকেশন সেম আছে। তারপরে এখানে আরেকজন আছে দীক্ষিত, এই বইটিও যথেষ্ট ভালো। তো এই 8টি বই তোমাদেরকে আমি যতগুলো 8টি বই দেখালাম একবারে, সেই 8টি বই রিভিউ আজকে আমি করব একটা ভিডিওতে, এতগুলো বই জাস্ট তোমরা দেখে নাও। এবং আরেকটি বই আছে ললিত রানা, ওই বইটিও খুব ভালো। ওটা কলেজ লেভেলে না পড়ে মাস্টার্স লেভেলে তোমরা পড়তে পারো। তো যাই হোক, এই যে আজকে 8টা থেকে 10টা বই আমি তোমাদেরকে দেখালাম, এই সমস্ত বইয়ের পুঙ্খানুপুঙ্খ রিভিউ থাকবে আজকে আমার এই ভিডিওতে। এবং তোমাদের জন্য সব থেকে বেস্ট বই কোনটা হবে সেটাও আজকে আমি বলবো এই ভিডিওতে। তাহলে স্টুডেন্ট, শুরু করা যাক আজকে আমাদের বুক রিভিউ। তাহলে স্টুডেন্ট, তোমরা দেখতেই পারছো তোমাদের সামনে একটা বই রাখা হয়েছে, ভূগোল চিন্তা ও দর্শন, রামকৃষ্ণ মাইতি ও মৌমিতা মৈত্র। এই বইটির মূল্য হচ্ছে 360 টাকা। এখন হয়তো এখানে কিছু বৃদ্ধি হয়েছে এমআরপিতে। দেখো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সূচিপত্র তোমরা দেখতে পারছো, এখানে টপিকস গুলো দেওয়া আছে। ভূগোল বিষয়ে গতিশীলতা এবং ভূগোল দর্শন ও পাঠের প্রয়োজনীয়তা। তারপরে বলেছে ভূগোলের সংজ্ঞা, পরিবর্তনশীল ব্যাপারগুলো। দ্বিতীয় পর্বতে কি লিখেছে, এভালুয়েশন অফ জিওগ্রাফিক্যাল থটস, কন্ট্রিবিউশন অ্যান্ড স্কলার। বিভিন্ন স্কুলের, দেখো প্রাচীন যুগ, যে তোমাদের কোশ্চেনে আসে, প্রাচীন যুগ, তারপরে হচ্ছে মধ্যযুগ এবং আধুনিক যুগের অবদান। এই নোটসটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কিন্তু এই টপিকটা দেওয়া আছে। তারপরে তৃতীয় চ্যাপ্টারে কি আছে দেখো, বলেছে টপিকগুলো তোমরা দেখে নাও এখানে। আর পসিবিলিজম অ্যান্ড ডিটারমিনিজম, নিয়ন্ত্রণবাদ এবং সম্ভাবনাবাদ নিয়ে খুব সুন্দর করে কিন্তু এখানে লেখা আছে বিভিন্ন দেশ নিয়ে। আঞ্চলিক ভূগোলের প্রেক্ষাপটে কিছু লেখা আছে এখানে, ভালো ভালো ব্যাপার, তোমরা স্ক্রিনশট করে নাও। এখানে সাইন্টিফিক অ্যানালাইসিস অফ জিওগ্রাফিতে প্রচুর ভূমিকা লেখা আছে, দেখে নাও বিভিন্ন তত্ত্ব এবং মডেল। প্রণালী বা সিস্টেমেটিক জিওগ্রাফি নিয়েও এখানে অনেক কথা লেখা আছে। স্পেস টাইম অ্যান্ড কন্টেম্পোরারি জিওগ্রাফি নিয়েও কিন্তু দেখো এখানে সমস্ত কথাগুলো লেখা আছে। আচরণবাদী ভূগোল, প্রগতিশীল ভূগোল, মানবতাবাদী ভূগোল, নারীবাদী ভূগোল, কল্যাণমূলক ভূগোল, ঠিক আছে। জাস্ট তোমরা স্ট্রাকচারাল জিওগ্রাফি, নন স্ট্রাকচারাল, দেখো টপিকগুলো জাস্ট দেখে নেওয়া। অ্যাপ্লাইড জিওগ্রাফি নিয়ে এখানে কথা বলা হয়েছে, প্যারাডিম নিয়েও কথা বলা হয়েছে, সুন্দর করে দেখে নিই। সূচিপত্রটা আমার দেখা হয়ে গেল। এবার আমরা আসবো বইয়ের একটা ভেতরের ব্যাখ্যাতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর করে বিভিন্ন টপিকগুলো উপস্থাপন করা আছে। আমি যে কোনো একটা টপিক তোমাদের কাছে উপস্থাপন করে দেখাচ্ছি। এখানে তোমাদের অনেক সময় আসে চাইনিজ জিওগ্রাফারদের অবদান। যদিও আমরা চাইনিজ প্রোডাক্ট বর্জন করার একটা প্রকল্প নিয়েছি, বাট জিওগ্রাফিতে তোমাদের কিন্তু চাইনিজ জিওগ্রাফারের কন্ট্রিবিউশন আসলে তুমি এর পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে পারবে না যে আমরা এটাকে বর্জন করব। যাই হোক, এটা একটা নর্মাল একটা কথা ছিল। তার আগে দেখো তোমাদের এখানে আমি একটা দেখাচ্ছি। দেখো এখানে কি সুন্দর হেকাইটিয়াসকে নিয়ে কি দারুণভাবে বিস্তারিত লেখা আছে। গ্রিক দার্শনিক, এটাও প্রশ্নটা আসে খুব, যে কন্ট্রিবিউশন অফ গ্রিক ফিলোসফার। তোমরা দেখো এখানে একটা টপিক ভালো করে বুঝতে পারলে তোমরা পুরো বইটার ব্যাপারটা বুঝতে পারবে। দেখো এখানে খুব সুন্দর করে একটা ইন্ট্রো দেওয়া আছে, তুমি তোমার নোটসের ইন্ট্রো বানাতে পারবে। দেন সবার প্রথমে হোমারের ব্যাখ্যা দিচ্ছে, ঠিক আছে। হোমারের ঐতিহাসিক ভূগোল নিয়ে দেখো একটা ছোট এক দুইটা ইন্ট্রোডাকশন দিয়েছে, ইলিয়াস ও ওডিসি থেকে আমরা জানতে পারি। এবং ঐতিহাসিক ভূগোল মানে হোমার ঐতিহাসিক ভূগোল সম্পর্কে কি লিখেছেন, আঞ্চলিক বর্ণনা সম্পর্কে কি লিখেছেন, মানুষ ও প্রকৃতির সম্পর্ক নিয়ে কি লিখেছেন, পৃথিবী সম্পর্কিত ধারণা নিয়ে উনি কি লিখেছেন, এবং আবহাওয়া জলবায়ু নিয়ে কি লিখেছেন। তাহলে স্টুডেন্ট, তোমরা যদি এইভাবে 4টা পয়েন্ট করে, এক একজনের ভেতরে যদি এইভাবে 4টা পয়েন্ট করে ব্যাখ্যা দাও, তাহলে কিন্তু তোমার নোটসটা অসাধারণ হবে এবং তুমি জিওগ্রাফি সম্পর্কে ভালো জানতে পারবে।
সেম ভাবে থালেস একটা ইন্ট্রো দেওয়া আছে, সাধারণ নির্ণয়ের সূত্র পয়েন্ট করে তোমরা এটা করবে, পৃথিবী সংক্রান্ত ধারণা, বৈজ্ঞানিক চিন্তা এবং প্রতিষ্ঠান। এইভাবে অ্যানাক্সিমেন্ডার থেকে শুরু করে নোমন যন্ত্র, ঠিক আছে, হেকাইটিয়াস, দেখো ভালো করে দেখো, জাস্ট অসাধারণভাবে উপস্থাপনা করা আছে বইটি। সেম ভাবে হেরোডোটাস, বিশাল বড় লেখা আছে, ওখানে লিখতেই হবে না তোমার, তুমি শর্টে লিখবে নোটটা, ঠিক আছে। তারপর চাইনিজ জিওগ্রাফারদের মধ্যে দেখো সুন্দর করে ইন্ট্রো দেওয়া আছে, দারুণ ভাবে। তারপরে দেখো কনফুসিয়াসের বক্তব্য লেখা, এখানে প্রচুর শর্ট প্রশ্ন দেওয়া আছে, হিউয়েন সাং এর বক্তব্য লেখা আছে, ঠিক আছে, এরকম করে সবার বক্তব্য লেখা আছে। দেখো আরেকটা বলেছে কন্ট্রিবিউশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান ফিলোসফার, এই প্রশ্নটা কিন্তু খুবই একটা কমন প্রশ্ন, প্রাচীন ভারতের ভূগোল চর্চা। দেখো এখানে বলেছে বিষয়ভিত্তিক অবদান, দেন তারপরে পয়েন্ট করে দিয়েছে কোন কোন টপিকে কারা কারা কথা বলেছে। তারপরে বলেছে পৃথিবী সম্পর্কীয় ধারণা নিয়ে কারা কারা কথা বলেছে, প্রাকৃতিক ঘটনাবলী নিয়ে কে কে বলেছে, আঞ্চলিক ভূগোল নিয়ে কি বলেছে, দারুণভাবে ব্যাখ্যা দেওয়া আছে। এবং এবার এখানে বলেছে প্রাচীন ভারতীয় পণ্ডিতদের অবদান, এটাও কিন্তু জাস্ট তোমাদের প্রশ্ন ম্যাক্সিমামে আসে, যে ইন্ডিয়ান স্কলারের পরবর্তীকালে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, নেট সেট বা ইউপিএসসি তেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, শুধু কলেজ লেভেলের জন্য এটা সীমাবদ্ধ না। দেখো এখানে বলছে বরাহমিহিরের ভূমিকা, ব্রহ্মগুপ্ত খুব দারুণ ভাবে দেওয়া আছে, আর্যভট্ট, ভাস্করাচার্য, এরকম করে এখানে আবার একটা টেবিল বানানো আছে, টেবিলের মধ্যে সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়েছে। তারপরে আমরা চলে যাচ্ছি মধ্যযুগ। মধ্যযুগে আরব জিওগ্রাফাররা খুব ডেভেলপ করেছিল, ওনাদের দেখো বিভিন্ন এখানে কন্ট্রিবিউশন দেওয়া আছে। মানে এক কথায় বলতে গেলে সবার ইন্ডিভিজুয়াল নাম এবং লিখা, মানে তোমাকে তো এরকম প্রশ্ন আসলে উনাদের নাম লিখতে হবে এবং ওনাদের অবদানগুলো লিখতে হবে, জাস্ট অসাধারণ ভাবে দেওয়া আছে, তোমরা বইটা দেখো, সাইড নোট গুলো খুব ভালো দেওয়া আছে। এরকম করে সমস্ত কিছু আধুনিক যুগে ভূগোলে আমেরিকান ভৌগোলিকদের অবদান, আমেরিকান জিওগ্রাফার বা আমেরিকান স্কলার, ঠিক আছে, দারুণ করে দেওয়া আছে। তোমরা কিন্তু এই বইটা তোমাদের কালেকশন রাখতে পারো, নিয়ন্ত্রণবাদ এবং সম্ভাবনাবাদ নিয়ে বা পসিবিলিজম এন্ড ডিটারমিনিজম নিয়ে দারুণ ভাবে ব্যাখ্যা দেওয়া আছে। মানে আমার দেখা ভালো বইগুলোর মধ্যে এটা কিন্তু একটা অন্যতম বই, খুব সুন্দর বই, তোমরা জাস্ট দেখে নাও। এখানে যদি কোনো টপিক তোমাদের লাগে আমাকে বলবে, আমি তোমাকে ওই বিষয়ে এক্সট্রা করে বুঝিয়ে দিব, ঠিক আছে। তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারলে এই বইটা কতটা সুন্দর এবং কতটা ভালো, সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আছে এখানে। এবং 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য দেখো এখানে নারীবাদী ভূগোল নিয়েও লেখা আছে। এরকম করে পুরো বইটা আমার দৃষ্টিভঙ্গিতে জাস্ট অসাধারণ একটা বই, তোমরা এই বইটা নিজের কালেকশনে রাখলে খুবই উপকৃত হবে। এবং এখানে কিন্তু দেখো লাস্টের দিকে বেশ কিছু প্রশ্ন দিয়ে দিয়েছে, মানে কোন অধ্যায় থেকে কি রকমের প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে কিন্তু খুব সুন্দর করে এখানে একটা কোয়েশ্চেনের সেট তৈরি করা আছে। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝলে। এবার আমি তোমাদের কাছে নেক্সট একটা বই নিয়ে আসছি, সেটা হচ্ছে তপতি পাবলিকেশনের এই বইটি। 3জন স্যার ম্যাডামরা মিলে লিখেছেন বইটা। তো এই বইটাতে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটার প্রাইস হচ্ছে 250 টাকা, ঠিক আছে। এবার ইন্টারেস্টিং ব্যাপার আমি কি বলেছি, এই বইটা তোমরা বলতে পারো তোমরা যেমন ছোটবেলায় নোটস বই পড়তে, ভাবো সমস্ত প্রশ্ন তৈরি করা থাকতো এবং তার অ্যান্সার লেখা থাকতো। দেখো এখানে সূচিপত্র এটা, ঠিক আছে, এই সূচিপত্র দেখো এখানে কিন্তু প্রশ্ন আকারে দেওয়া আছে, সূচিপত্রটাই প্রশ্ন আকারে। এরকম বই থটসের কিন্তু আমার দেখা এই প্রথম, এর আগে বাংলা ভাষায় এমন কোনো বই আসেনি, ঠিক আছে। বইটা যথেষ্ট ভালো বই, তোমরা দেখো নোটস বই আকারে কলেজে উপস্থাপনা করা হয়েছে। এখানে একটা সূচিপত্র আছে, তোমরা সূচিপত্রটা স্ক্রিনশট করে নাও, বিভিন্ন বিষয় নিয়ে এখানে লেখা আছে। এখন লেখা দেখো এটাতে 10 নম্বরের প্রশ্ন এগুলো সব, আর এখানে কি বলেছে 6 নাম্বার এবং 8 নাম্বারের জন্য প্রশ্ন দেওয়া আছে, প্রচুর প্রশ্ন দেখতে পাচ্ছ, স্ক্রিনশট করে নাও। এখানে বলছে 2 এবং 4-এর জন্য, তোমরা সবাই বলো যে স্যার শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন, তো এখান থেকে কিন্তু তোমরা খুব সুন্দর করে 2-এর জন্য আর 4-এর জন্য বা 3-এর জন্য কিন্তু পাচ্ছ, যেটা অসাধারণ একটা ব্যাপার। দেখো প্রচুর প্রশ্ন দেওয়া আছে, এখানে আবার কিছু লিস্ট করা আছে। এবার আমরা একটা প্রশ্ন দেখে ওই পেজ নাম্বার অনুযায়ী ব্যাপারটা বোঝার চেষ্টা করি কি আছে, 10-এর একটা প্রশ্ন দেখি আমরা, ঠিক আছে। এখানে দেখো 18 নম্বর প্রশ্নটা কি বলেছে, ভালো করে দেখো, বলছে ভূগোলের সম্ভাবনা বা ধারণাটি বর্ণনা করো, ঠিক আছে, মানে পসিবিলিজম, সম্ভাবনাবাদ। পেজ 18 নম্বর প্রশ্ন, পেজ নাম্বার কত আছে, 65, তাহলে আমরা দেখি কি, তো পেজটা উল্টাই, বাহ একবারে 65 বেরিয়ে গেল, এটা তো অসাধারণ। যাই হোক, এই দেখো প্রশ্ন দিয়েছে ভূগোলের সম্ভাবনাবাদ ধারণাটি বর্ণনা করো। দেখো ব্যাপারটা খুব সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে, নোট তৈরি করা, নোট বইটা টেক্সট বই না। দেন বলেছে মূল কথা, সম্ভাবনাবাদে দেখো মূল কথা লেখা লেখা আছে। তারপরে বলেছে উৎপত্তি ও বিকাশ, সম্ভাবনাবাদের উৎপত্তি ও বিকাশ, দেন এখানে লেখা আছে ওই বিষয়ের কথা। তারপরে খুব সুন্দর করে একটা ছবি দিয়েছে। এবার বলেছে বিভিন্ন ভৌগোলিক ধারণা, সম্ভাবনাবাদ নিয়ে সবার ধারণা। এখানে ভিদাল দা লাভলাসের ধারণা দেওয়া আছে, ঠিক আছে। দেন একজন দুজন টোটাল 3 জনের ধারণা দিয়েছে, এখানে একজন এখানে, ঠিক আছে।
দেন একটা ছবি, দেন বলেছে সম্ভাবনাবাদের সাফল্য, পয়েন্টস করা আছে, দেন তারপরে ব্যাখ্যা। তারপরে কি বলেছে, সমালোচনা উপসংহার। ঠিক আছে, তাহলে ভাবো এই বইটিতে তোমাদেরকে নোটস আকারে তৈরি করা আছে, কিন্তু এখানে তোমাকে কিন্তু মডিফাই করতে হবে। তুমি যদি পুরোপুরি এটাই লিখে দাও তাহলে কিন্তু হবে না, তোমাকে একটু এটাকে আপডেট করতে হবে। ঠিক আছে, 10-এর জন্য, 15-এর জন্য, 5-এর। তো এই বইটা হচ্ছে এমন একটা বই যেখানে তুমি খুব সহজে বিভিন্ন টপিক গুলো প্রশ্ন এবং উত্তর আকারে পেয়ে যাবে। তার মানে এই বইটা যদি তোমরা পড়ো, তা তোমাদের কিন্তু খাটনি অনেকটা লাঘব হয়ে যাচ্ছে, কারণ তোমরা এখান থেকে সমস্ত কিছু নোটস আকারে পেয়ে যাচ্ছ, তাই না? দেখো নিরপেক্ষ দেশ, তাই না? দেখো নিরপেক্ষ দেশের সংজ্ঞা, তারপরে দেখো বৈশিষ্ট্য লেখা আছে। এরকম করে যাই বাই করবো না কেন আমরা এখান থেকে, সবকিছু খুব সুন্দর করে এভাবে দেওয়া আছে সিস্টেমেটিক ওয়েতে। তাহলে বইটি কিন্তু যথেষ্ট ভালো। এখানে দেখো বিভিন্ন ফ্লো ডায়াগ্রাম উপস্থাপনা করা হয়েছে ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে। তাহলে স্টুডেন্ট, তোমরা কিন্তু এই বইটা তোমাদের কালেকশনে নিশ্চয়ই রাখতে পারো, কিন্তু তোমাকে একটু আপডেট করতে হবে। এখানে বলেছে ভূগোল পাঠের উদ্দেশ্য আলোচনা করো, মানে নেচার অ্যান্ড স্কোপ অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অফ জিওগ্রাফি। এখানে খুব সুন্দর করে লিখেছে এই বিষয়টা নিয়ে, জাস্ট একটা অসাধারণ বই। এবার আমি তোমাদের কাছে নেক্সট বই নিয়ে যেটা আসবো সেটা হচ্ছে কুন্তলা লাহিড়ী দত্ত ইনার লেখা এই বই। এই বইটি যথেষ্ট ভালো বই। এমন অনেক অনেক টপিক আছে যেগুলা আগে দেখানো দুটো বইয়ের মধ্যে নেই, সেই সমস্ত টপিক গুলো কিন্তু এই বই থেকে কভার হয়ে যাবে। এটার প্রাইস প্রিন্টিং মূল্য লেখা আছে 200 টাকা। তাহলে এটা সেম, দেখো কন্টেন্ট আমরা দেখে নিই খুব বিস্তারিত ভাবে, খুব সুন্দর করে দেখে নাও, তোমরা স্ক্রিনশট করে নাও, বিভিন্ন বিষয় এখানে লেখা আছে। খুবই সুন্দর একটা বই এটা, স্ক্রিনশট করে নাও, আমি আর কন্টেন্ট পড়ছি না। ঠিক আছে, এখানে দেখো ইন্ডিয়ান জিওগ্রাফি প্রাচীন আধুনিক। এখানে আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, অন্যান্য বইয়ে যেগুলো একটু কম ব্যাখ্যা দেওয়া আছে, এখানে কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি প্রাচীন আধুনিক এবং মধ্যযুগ সবকিছুর ব্যাখ্যা দেওয়া আছে। অন্যান্য বইয়ে শুধু ভাবো প্রাচীনটা লিখে ছেড়ে দেয়, এরকম একটা ব্যাপার আছে। মানে সমস্ত বইয়ে তুমি একটা জিনিস পাচ্ছ না, তোমাকে এদিক ওদিক করে পড়তে হচ্ছে। এখানে খুব সুন্দর করে ভূগোলের সংজ্ঞা, নেচার অ্যান্ড স্কোপ নিয়ে লেখা আছে, তোমরা দেখো এই জায়গাটা ভালো করে। ভূগোলের সংজ্ঞা, এখানে ইন্ট্রোডাকশন লিখেছে, ভূগোলে মানুষ দেশ এবং জীবনধারা নিয়ে ব্যাখ্যা দেওয়া আছে। দেখো এখানে পিওর জিওগ্রাফি, তোমরা কিন্তু এই কথাটা অন্য জায়গায় পিওর সায়েন্স এভাবে শোনো, কিন্তু এখানে দেখো পিওর জিওগ্রাফি নিয়েও কিন্তু দারুণ ব্যাখ্যা আছে। তো তোমরা এই ব্যাপারটা কিন্তু পড়বে, অন্য জায়গায় আসুক বা না আসুক নিজের নলেজের জন্য পড়বে পিওর জিওগ্রাফি কাকে বলে। দেখো এখানে ডিটেলসে লেখা আছে, তোমরা স্ক্রিনশট করে নাও, পরে পড়বে। খুব সুন্দর বই, মানে অসাধারণ ভাবে ব্যাখ্যা দেওয়া আছে এখানে। এবার এখানে দেখো নিয়ন্ত্রণবাদ বা আমরা যে ডিটারমিনিজম নিয়ে কথা বলছি সেই বিষয়ে দারুণ ব্যাখ্যা। দেখো নিয়ন্ত্রণবাদের উৎপত্তি, ঠিক আছে, ইন্ট্রোডাকশন দেওয়া আছে, এবং তার মধ্যে কার কার বক্তব্য গুরুত্বপূর্ণ সেগুলো কার্ল রিটার থেকে শুরু করে র্যাটসডেল, ঠিক আছে, সমস্ত নিয়ে পরিবেশগত নিয়ন্ত্রণবাদ, এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম, নিয়ন্ত্রণবাদের প্রধান তিনজন প্রবক্তা। ঠিক আছে, দেখো প্রচুর শর্ট প্রশ্ন আসবে, মানে নেট সেট তোমাদের কলেজের জন্য অসাধারণ একটি বই। তারপরে কি বলেছে, নিয়ন্ত্রণবাদের পতন, জাস্ট অসাধারণ বই, আমি বলে দিচ্ছি তোমরা এই বইটা জাস্ট পড়ো। নব্য নিয়ন্ত্রণবাদ, নিও ডিটারমিনিজম, ঠিক আছে, কে প্রথমে কথাটা বলেছে, কোথা থেকে কথাটি এসেছে, গ্রিফিথ টেইলরের নিয়ন্ত্রণবাদ, বর্তমানের যুগে পরিবেশবাদ। মানে এক কথায় বলতে গেলে এই বইটি একটা রিসোর্স। ঠিক আছে, তোমাদের স্টুডেন্টের কাছে যারা জিওগ্রাফিকে ভালোবাসতে চাও, জিওগ্রাফিক্যাল থটসকে ভালোবাসতে চাও, তাহলে কিন্তু এই বইটা নিশ্চয়ই পড়বে। জাস্ট একটা অসাধারণ বই এবং অনেক উচ্চমানের একটি বই। ঠিক আছে, তোমরা স্টুডেন্ট এই বইটা তোমাদের কালেকশন রাখতে পারো। নেক্সট বই আছে তোমাদের কাছে এই বইটি, মানবীয় ভূগোলের এই বইটি। এখানে কিছু পার্টে আছে জিওগ্রাফিক্যাল থটস। বইটির প্রিন্টিং মূল্য 400 টাকা। এই বইয়ের কন্টেন্টে দেখো, কন্টেন্টে কি কি টপিক আছে তোমরা জাস্ট একবার স্ক্রিনশট করে নিও, তাই তোমাদের বুঝতে সুবিধা হবে। ভূগোল চিন্তার ইতিহাস থেকে শুরু করে সমস্ত কিছু লেখা আছে এখানে। ঠিক আছে, নিয়ন্ত্রণবাদ এবং সম্ভাবনাবাদের মধ্যে পার্থক্য থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলস এখানে ব্যাখ্যা দেওয়া আছে। এবং তারপরে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ছোট প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, থটস থেকে প্রচুর ছোট প্রশ্ন তোমাদের কিন্তু প্রচুর কাজে লাগবে। এগুলো 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য খুবই অ্যাপ্লিকেবল। প্রচুর ছোট প্রশ্ন আছে, দেখো তোমরা ছোট প্রশ্নের জন্য বই খুঁজে এক্সট্রা, তোমরা কিন্তু এই বইটা পড়লে কিন্তু প্রচুর পরিমাণে ছোট প্রশ্ন তোমাদের কভার হয়ে যাবে। দেখো এখানে ছোট প্রশ্নগুলো কিভাবে দেওয়া আছে, সমস্ত ডিটেলসে দেওয়া আছে, প্রচুর পরিমাণে ছোট প্রশ্ন আছে এখানে। দেখতে পাচ্ছ? এবং এই বইটিও আমি যদি রিভিউতে আসি, যথেষ্ট ভালো বই। এখানে দেখো তোমরা এক টপিক উপস্থাপনা করলাম, এখানে কার্ল রিটারের চিন্তা ভাবনার অবদান, দেখতে পাচ্ছ, কার্ল রিটার, অনলি কার্ল রিটার। 5 মার্কসের জন্য তোমাদের আসতে পারে। দারুণ ভাবে লেখা আছে, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে তার বইয়ের নাম, তার কি ভূমিকা পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে এখানে অবদানগুলি। ঠিক আছে, এখানে কান্ট, ইমানুয়েল কান্টের অবদান অনেক ব্রড কনসেপ্টে লেখা আছে। এবার দেখো এখানে ওয়েলফেয়ার জিওগ্রাফি নিয়ে ডিটেলসে লেখা আছে, হ্যাঁ, টাইম জিওগ্রাফি নিয়ে ডিটেলস, দেখো কত বিস্তারিত ব্যাখ্যা, টাইম জিওগ্রাফি ব্যাখ্যা বিস্তারিত ভাবে আছে। মানে বইটি সত্যি কথায়, এক কথায় বলতে গেলে যথেষ্ট অসাধারণ একটি বই। নারীবাদী ভূগোল নিয়ে অন্যান্য বইও দেখেছি তোমাকে, খুব সুন্দর করে লেখা আছে কে কোথায় কখন কিভাবে এনেছে কনসেপ্ট গুলো। মেন্টাল ম্যাপ, ছোট প্রশ্ন কিন্তু আসে এটা, ঠিক আছে। এই দেখো পসিবিলিজম এন্ড ডিটারমিনিজমের মধ্যে পার্থক্য,
জাস্ট অসাধারণভাবে বইটি উপস্থাপনা করা হয়েছে। অবজেক্টিভস অফ জিওগ্রাফি, ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ জিওগ্রাফি, এস্টাবলিশমেন্ট, স্কোপ অফ জিওগ্রাফি, ভূগোলের পরিধি, ঠিক আছে, আমরা জেনে থাকি। তো এক কথায় বলতে গেলে এই বইটিও সত্যি অসাধারণ। তো আমার দেখানো 4টা বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটা বই তোমাদের কালেকশনে রাখতেই পারো। এই বইটা, এই যে একটা বই, দুটো বই, স্ক্রিনশট দেন আর দুটো বই, ঠিক আছে। এবার তোমরা যদি বলো এই 4টে বইয়ের মধ্যে কোন বইটা আমি কিনবো, তোমার যদি ভাবো, কেউ বলে স্যার আমার কাছে কম আর্থিক অবস্থা খারাপ, আমি কোনো একটা বই পড়বো, সেক্ষেত্রে আমি বলবো তুমি শুধুমাত্র এই বইটা কিনবে, একটা বই হলে। যদি তুমি দুটো বই কিনতে চাও তাহলে এই দুটো বই কিনবে, 3টে বই কিনতে চাইলে এই 3টে বই কিনবে, ঠিক আছে। অ্যাকচুয়াল কিছু বই নিজে কিনবে, কিছু বই কলেজ থেকে, লাইব্রেরি থেকে নিবে, এবং আদার্স বইগুলো ফ্রেন্ডস থেকে কালেকশন করবে। ভাবো তোমরা 4 জনের গ্রুপ, 4জনই সেম বই কিনবে না, একটা বই হয়তো 4জন কমন কিনবে, বাকিগুলো অল্টারনেট করে কিনবে। ভাবো এ নামক বন্ধু একটা বই কিনলো, বি নামক বন্ধু একটা বই কিনলো, দেন তোমরা একে অপরের মধ্যে ডিস্ট্রিবিউট করবে। এবার হচ্ছে জিওগ্রাফিক্যাল থটস এর ইংরেজি বইয়ের ব্যাখ্যায় আমি আসছি তোমাদের কাছে। সেম বই, রামকৃষ্ণ মাইতি স্যারের লেখা এই বইটি, এই দুটো বই, ঠিক আছে, এটা বাংলা ভার্সন, এটা হচ্ছে ইংরেজি ভার্সন। সেম প্যাটার্ন, বাংলা ভার্সনের যারা রিভিউ দেখেছো, আমি ইংরেজি ভার্সনের জন্য জাস্ট একবার করে দেখিয়ে দিচ্ছি। সেম ভাবে কন্টেন্ট গুলো আছে, তোমরা স্ক্রিনশট করে নাও স্টুডেন্ট, যারা ইংরেজি ভার্সনের স্টুডেন্ট আছো। ইংরাজি ভার্সনের বই বলে বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা দেখবে না, এটা খুবই ভুল কথা। কারণ স্ক্রিনশট করে নাও, কারণ এই বইগুলো হচ্ছে তোমাদের যখন বড় হতে গেলে, নেট সেটের কথা বলছি আমি বারবার, ইউপিএসসি জিওগ্রাফি, তখন তোমাকে ইংরেজি বই পড়তে হবে। সুতরাং এখন থেকে তোমাকে ইংরেজি বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে, না হলে তখন গিয়ে মাঝ সমুদ্রে পড়তে হবে। তো এখানে দেখে নাও স্টুডেন্টরা, কন্ট্রিবিউশন অফ আমেরিকান স্কুল অফ জিওগ্রাফি ইন মডার্ন এজ, এখানে খুব সুন্দর ইন্ট্রো দেওয়া আছে। দেন সব কন্টিনিউয়াস 1 2 কারকে সব দেওয়া আছে এখানে, কার কোনটা অবদান, ঠিক আছে। গিলবার্ট, উইলিয়াম মরিস ডেভিস, উনার জিওমরফোলজিতে কন্ট্রিবিউশন, আদার্স ফিল্ডে কন্ট্রিবিউশন, চার্চিল, হান্টিংটন, কার্ল ওসায়ার, সবার ডিটেলসে দেওয়া আছে। হার্টসন, সেম অ্যাজ বেঙ্গলি মিডিয়ামে যে বইটা আমি তোমাদের করলাম রিভিউ, সেম প্যাটার্ন দেওয়া আছে। কন্ট্রিবিউশন অফ ব্রিটিশ জিওগ্রাফার, খুব সুন্দর করে সব, হার্বার্ট স্পেন্সার, প্যাট্রিক গেডেস, ম্যাকিন্ডার, গ্রিফিথ টেইলর, সবার খুব বিস্তারিতভাবে দেওয়া আছে। সুতরাং ইংরাজি মিডিয়ামের স্টুডেন্টরা তোমরাও চাইলে না, নিশ্চয়ই তোমরা এই বইটা রাখবা তোমাদের কাছে, এবং তোমরা এখান থেকে খুব সুন্দর করে ইচ অ্যান্ড এভরিথিংস এর নোটস প্রিপেয়ার করতে পারবে। জাস্ট অসাধারণভাবে বইটিতে ব্যাখ্যা দেওয়া আছে, ওই ডায়াগ্রাম, যথেষ্ট ভালো বই, তোমরা প্লিজ নিজের কালেকশনে রাখো। দেন আরেকটা বেস্ট বই, এএসডি মৌরিয়া, ইনার প্রচুর বই আছে, দেখো তোমরা এখানে, মানে এই পাবলিকেশনের আন্ডারে প্রচুর বই আছে। এই সমস্ত বইগুলা এনারা পাবলিশ করেছেন, জাস্ট সমস্ত বইগুলি অসাধারণ কিন্তু জিওগ্রাফিক্যাল থটস এর। তো এখানে আমরা দেখে নিই সূচিপত্রটা, তারপরে তোমরা বুঝে যাবে কোথায় কি আছে। সূচিপত্রটা স্ক্রিনশট করে নাও স্টুডেন্ট। ফার্স্ট, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ডার্ক এজ নিয়ে লেখা আছে, ফোর্থ, দেন স্ক্রিনশট, এটাও স্ক্রিনশট করে নাও। ব্যাস, এই বইটা ইন ডিটেলসে লেখা আছে, সমস্ত নোটস দেখো, একটু ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, বাট বইটিতে খুব ডিটেলসে লেখা আছে। তো ইংরাজি মিডিয়ামের স্টুডেন্টরা তোমরা এই বইটা তোমাদের সংগ্রহে রাখতে পারো। দেখো রোমান জিওগ্রাফার্স, স্ট্র্যাবো, দেন এক্সপ্লেনেশন অফ স্ট্র্যাবো, সবার এক্সপ্লেনেশন খুব সুন্দর করে দেওয়া আছে, টলেমি থেকে শুরু করে সবার। জাস্ট অসাধারণ একটি বই স্টুডেন্ট, তোমরা দেখে নিচ্ছ বইটি, তোমরা কিন্তু রাখো। দেখো এখানে র্যাডজেলকে নিয়ে লং লেখা আছে, তোমরা স্টুডেন্টরা চাইলে কিন্তু পয়েন্ট পয়েন্ট করে তোমাদের লিখতে হবে, তোমরা একবার এভাবে লং লিখতে পারো না, ব্যাপারটা বাজে লাগে। দেন আমি তোমাদের কাছে নিয়ে আসছি সুদীপ্ত অধিকারী স্যারের লেখা এই বইটি, আরেকটা আছে আমাদের কাছে, এই বইটা আমি পরে আসছি, সুদীপ্ত অধিকারী, ঠিক আছে, ফান্ডামেন্টালস অফ জিওগ্রাফিক্যাল থটস, দারুণ একটি বই। এবার এই বইটির প্রাইস এখানে প্রিন্টিং মূল্য 425 টাকা, এবং তোমরা স্ক্রিনশট নিয়ে নাও সূচিপত্রের, দেখে নাও চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে এখানে, ঠিক আছে। এইটাও জাস্ট অসাধারণ একটি বই, এত সুন্দর করে ইন্ট্রোডাকশন লেখা, মানে খুব হাই লেভেলের একটি বই, ল্যাঙ্গুয়েজ খুবই সহজ সরল, সবাই পড়ে বুঝতে পারবে, কিন্তু এখানে ইনফরমেশন যথেষ্ট আপগ্রেড লেভেলে দেওয়া আছে। কিন্তু এই বইটিতে সমস্ত কিছু হচ্ছে, আমরা যেমন বলি না ঢালা লেখা, মানে নর্মাল লেখা, কোনো পয়েন্ট ওয়াইজ নেই, কিন্তু এখান থেকে তুমি যদি তোমার ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারো, তা তোমার সেটা খুব ভালো কাজে লাগবে। কিন্তু সমস্ত কিছুই ঢালা লেখা, যেটা আমাদের ইংরেজি মিডিয়ামের ম্যাক্সিমাম বইয়ে থাকে, যে কন্টিনিউয়াস লেখা, সেখান থেকে আমাদেরকে গুরুত্বপূর্ণ পয়েন্টস গুলো ফাইন্ড আউট করতে হবে। ওকে, এই বইটা জাস্ট অসাধারণ একটি বই, মার্কেটে অনেক পুরোনো বই, যখন আদার্স বই কম ছিল তখন এই বইটা মার্কেটে ছিল, জাস্ট অসাধারণ একটি বই। লাস্টে আমি আসছি তোমাদের কাছে নিয়ে এই বইটি, দীক্ষিত
এই বইটাও যথেষ্ট ভালো, তোমরা সূচিপত্রটা দেখো। এই বইয়ের প্রিন্টিং মূল্য হচ্ছে তোমার 325 টাকা। এটা হচ্ছে আমাদের সূচিপত্র। সেম ভাবে দেখো সূচিপত্র দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট করে নাও ইংরাজি মিডিয়াম স্টুডেন্টরা, সেম ভাবে স্ক্রিনশট। নেক্সট পেজ। দেন এবার আমরা বইটার ভেতরে আসবো, ভেতরে দেখার চেষ্টা করি। আমরা দেখলাম এখানে বলছে কন্ট্রিবিউশন অফ মার্ক জেফারসন, সুন্দর করে লেখা আছে ইন্ট্রো দিয়ে, ডিটেইলসে লেখা। তো কোনো ইংরাজি মিডিয়াম স্টুডেন্ট, এখানে এলেন চার্চিল স্যাম্পল নিয়ে লেখা আছে, হান্টিংটন নিয়ে লেখা আছে, জাস্ট অসাধারণ। বেশি বেশি বড় লেখা নেই, মিডিয়াম রেঞ্জে লেখা আছে। স্টুডেন্টদের কিন্তু এটা পড়ে নোট বানাতে খুব সুবিধা হবে, বা নিজের জন্য খুব সুবিধা হবে। জাস্ট অসাধারণ একটি বই, তোমরা স্টুডেন্ট এই বইটা কালেকশন রাখো। হিউম্যানিস্টিক জিওগ্রাফি, জিওগ্রাফি অ্যান্ড সোসিওলজি, কত সুন্দর সুন্দর কথা লেখা আছে এই বইটিতে। তো আমি তোমাদেরকে যতগুলো বই দেখালাম, সমস্ত বই তো একবারে 8টা বই কেনা তোমাদের ক্ষেত্রে পসিবল না, ঠিক আছে? তো এই বইগুলো যদি তোমরা তোমাদের কালেকশনে রাখো, তোমাদের খুবই উপকার হবে ইংরাজি মিডিয়াম আর বাংলা মিডিয়াম। যে কোনো মিডিয়ামের স্টুডেন্টরা তোমরা প্লিজ এই সমস্ত বইগুলোর মধ্যে 2টো বা 3টে বই নিজের কালেকশনে রাখবে, এবং বই কিন্তু পড়তে হবে। অল টাইম শুধু পিডিএফ, স্ক্রিনশট, গুগল এই সমস্ত করলে হবে না, টেক্সট বই পড়ো, তাহলে পরবর্তীকালে কিছু ডেভেলপ করতে পারবে। যাই হোক, আজকে আমাদের এটাই ছিল আমাদের জিওগ্রাফিক্যাল থটস এর বুকস রিভিউ। দেন আমি তোমাদের কাছে আবার আসবো নতুন কোনো টপিক নিয়ে। তোমাদের যদি কোনো রকম আদার্স বুকস রিলেটেড রিভিউ লাগে, আমাকে জানাবে মেসেজে, আমি তোমাদেরকে সেই বইগুলো রিভিউ করে দেবো। ঠিক আছে, আজকে এখানে অফ করলাম, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে।